আমরা অনেক সময় বিভিন্ন টেনশনে পড়ার দরুন ডিপ্রেশনে পড়ে যাই। অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন পারিবারিক সমস্যার চাপে আমরা কিন্তু নানাবিধ ডিসিশন নিয়ে ফেলি। অনেক সময় আমরা আত্মহরণের পথও কিন্তু বেছে নেই। তো এই বিষয়ে মহান আল্লাহ তাআলা আসলে কোরআনে কি বলেছেন চলুন আমরা জেনে আসি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের মাধ্যমে পরীক্ষা করে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো কষ্ট দিয়ে, কখনো দারিদ্রতা দিয়ে। সুতরাং যে ব্যক্তি ধৈর্য ধরবে তার জন্য আল্লাহ তাআলা উত্তম সুসংবাদ দিয়েছেন। এখন অনেকেই বলতে পারেন, তো এই সিচুয়েশন গুলো আমরা কিভাবে অতিক্রম করব যখন আমাদের মধ্যে এই পারিবারিক বিভিন্ন রকমের হতাশা, টেনশন কাজ করে। তো এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে হে আমার বান্দাগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাও, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে মহান আল্লাহ তাআলা রয়েছেন। তো আপনারা বুঝতে পারছেন, আমরা যখনই ডিপ্রেশন গুলোতে পড়ি, যখনই কোনো একটা খারাপ সিচুয়েশনে পড়ি, আমরা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাই, আমরা ধৈর্য ধরি। এই দুইটা বিষয় যদি আপনারা করতে পারেন ওই সিচুয়েশনে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা আপনার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, কোনো ডিপ্রেশনের কোনো কারণ নাই। সমস্ত সিচুয়েশনে আমাকে আল্লাহ তাআলা এই পরিস্থিতি আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। যত ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বিষয়টা আমরা মাথায় রাখবো এবং নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ কাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।